তখন কিন্তু এমন কেসমেস শুরু হয়েছিল, কথাটা বলা হয়েছিল, কিন্তু আমরা গুরুত্ব করি না। আজকের দিনও তাই। খুতবা দেওয়াটা কি? নবীজি ভাষণ দিয়েছিলেন। খুতবার অর্থ হচ্ছে ভাষণ। নবীজি ভাষণ দিয়েছিলেন, সাহাবীরা তাতান থেকে মন দিয়ে ধ্যান দিয়ে শুনছিলেন। ওই সময় আল্লাহ নবী বলছে যে খুতবা দেওয়াটা হচ্ছে সুন্নত আর শোনাটা হচ্ছে কি ওয়াজিব। আমরা ওয়াজিব তলব করে ফেলছি ভাই। আজকে ওয়াজিব আমাদের তলব হয়ে গেছে। আমরা যে নামাজটা পড়লাম, কি নামাজ পড়ছি? কোন নামাজ ভাই? আমরা আজকে মাঠে যে নামাজটা পড়লাম, এই নামাজটা কি নামাজ? ওয়াজিব নামাজ। আজকে যেটা 2 রাকাত নামাজ পড়লাম ইমামের সাথে জামাতের সহিত, এটা হচ্ছে ওয়াজিব নামাজ। যেমন নামাজটা আমাদের ওয়াজিব, খুতবা শোনাটাও ওয়াজিব, সালামের জবাব দেওয়াটাও ওয়াজিব। একটাও আমরা আদায় করতে পারিনি। পারছি? তাহলে আমরা জান্নাত যাওয়ার আশা করতে পারি ভাই? জবাব দেন। জান্নাত যাওয়ার আশা করতে পারি? মনে রাখবেন ভাই, হয়তো কথা কাউকে খারাপ লাগতে পারে, খারাপ লাগলে করার কিচ্ছু নাই। যদি আমি নেকি করতে এসে গুনাহ করে বাড়ি যাই, কি হবে? আমি নেকি করার জন্য এখানে মাঠে আসছি। তো ঈদ মানে কি? খুশি। ঈদ মানে খুশি। এবারে কাদের জন্য খুশি? এই ঈদটা কাদের জন্য খুশি? যারা সারাটি মাস রোজা করে নাই, তারাবি পড়ে নাই, সেহরি পড়ে নাই, ইফতার করে, তার জন্য খুশি? তারা হয়তো নতুন পোশাক পরে আসছে, তাদের জন্য খুশি? কিন্তু না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে বলছে, সারাটি মাস রমজানে রোজা রেখেছে, তারাবি পড়েছে, সেহরি পড়ছে, ইফতার করছে, দান খয়রাত করছে, কোরআন তিলাওয়াত করছে, বেশি বেশি করে নফল ইবাদত করছে, জিকির আজকার করে মাসটাকে কাটিয়ে দিয়েছে। তারা যদি পুরান কাপড়ও হয়, নতুন পোশাকেরও দরকার নেই, যদি শক্তি থেকে পড়বে। যদি না থাকে, যে পুরান পোশাকটা 12 মাস ব্যবহার করে আসছে, ওই কাপড়টা পরিষ্কার পরিধান করে, পরিষ্কার করার পরে পরিধান ব্যবহার করে নিয়ে আসবে মাঠে, ইনশাআল্লাহুল আজিজ তারও নামাজটা বা সে তার জন্য খুশির দিন, তার জন্য ঈদ, তার জন্য খুশি। যাই হোক, সারাদিন মাস রোজা করলাম না, তারাবি পড়লাম না, ঈদগাহের মাঠে আসছি ওয়াজিবগুলো আদায় করার জন্য, সেই ওয়াজিবটুকু আমার আদায় হইল না। ভাই খারাপ পাবেন না, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমরা যেহেতু মুসলমান, আমার এই কথাগুলি মানতে হবে, এই কাজগুলি করতে হবে, তবে তো আমি মুসলমান বলে দাবি করতে পারবো। আমি সালাম দিলাম, সালামের জবাব নাই, ওয়াজিব তলব হয়ে গেল। খুতবা দিলাম, খুতবা শুনলাম না, কেসমেস কাইমাই করে আমি শুনলাম না, অন্যকে শোনার সুযোগ করে দিলাম না, এটা একটা ওয়াজিব ছুটে গেল। যে নামাজটা বললাম ওয়াজিব নামাজ, সূরা কেরাত দরকার নেই। এখানে রুকু এবং সিজদার মধ্যে তাসবিহটা বলা লাগে, জানি না কায়ে কতটুকু এসে তাসবিহটা পাঠ করছে। কি ভাই? সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা, এতটুকু তাসবিহতে পাঠ করছে কি করে সে মহান আল্লাহ ভালো জানে। যাক, তারপরে যেহেতু ইক্তাদায়তু বিহাদাল ইমাম বলা হয়েছিল, কি ভাই? আমরা যখন নিয়ত বানছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতে ঈদুল ফিতরে মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদায়তু বিহাদাল ইমাম, ওটা ধরে নেওয়া যাবে। ওটা ইক্তাদা, যেহেতু ইমামের ইক্তাদা করে দেওয়া আছে, যদি রুকু সিজদার মধ্যে তাসবিহটা নাও কই, হয়তো আল্লাহ তাআলা সেটা মাফ করে দিতে পারে। কিন্তু আমার একটা বড় ওয়াজিব, যেটা ভাষণ দেওয়া হলো, এই জায়গা আগামী দিনের জন্য সতর্ক হয়ে যাবেন ভাই। আগামী দিনের জন্য যখন খুতবা চালু হবে, দয়া করে কোনো কথা বলবেন না, মানে কেউ গন্ডগোল করার চেষ্টা করবেন না। সবাই মিলে মন দিয়ে ধ্যান দিয়ে, কি ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যখন কোনো জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের কথা বলা হয়, তখন তোমরা কি করো? নীরব থাকো, চুপ থাকো, আর ধ্যান দিয়ে মন দিয়ে শুনতে থাকো। এই জন্য আমরা তো মানুষ ভাই, সবকিছু বুঝি, সবকিছু জানি, জানার পরে অজানার ভান করে যদি আমরা চলি, জীবনটা কাটিয়ে দেই, কবরে আমার কি জবাব দেবো, কি জবাব দেবো? এই জন্য সবাই সতর্ক হয়ে থাকবে। ইনশাআল্লাহ যা হয়ে গেছে, আগামী দিনের জন্য আমরা
ঠিকভাবে তৈরি হয়ে থাকবে। করবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। পৃথিবীর বুকে কম বেশি ভাই শুনো, পৃথিবীর মধ্যে কম বেশি 10,000 ধর্ম আছে। কত হাজার ভাই? 10,000 ধর্ম আছে, যে যার ধর্ম পালন করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 4খানা কিতাব আসমান থেকে পাঠিয়েছিলেন। তার মধ্যে সর্বশেষ কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। যে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলছে এই বইটার মধ্যে, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নেই। আমরা যারা মুসলমান বলে দাবি করি, এই কোরআনের কথায় একটু যদি সন্দেহ করি, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এই কোরআনেই বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। অন্য এক জায়গার মধ্যে বলা আছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে বলা হয়েছে পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা আসছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছে। তো ভাই এই আয়াতের মধ্যে এটা বোঝা গেল, নাস দিয়ে বুঝাইলেন যে প্রত্যেকটা মানুষ। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতের মধ্যে প্রত্যেকটা মানুষের দিকে লক্ষ্য করে বলেন নাই। এটা শুধু যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছে, আল্লাহর হাবিবকে বিশ্বাস করে নিয়েছে, তাদেরকে লক্ষ্য করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদাররা, হে আমার বিশ্বাসী বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রমজানের রোজা তোমার উপর ফরজ করে দিলাম। ভাই কথা বোঝা গেছে তো? তাহলে এখানে কোন মানুষকে লক্ষ্য করে বলেন নাই, এখানে যারা ঈমান এনেছে, যারা আল্লাহর কাছে ঈমান এনেছে, আল্লাহর হাবিবের উপর কি ঈমান এনেছে, এই কোরআনের উপর ঈমান এনেছে, কালেমার উপর ঈমান এনেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। এবার এই রমজানে কোন মানুষ যদি সুস্থ অবস্থায় সৎ জ্ঞানে একটা রোজা ছেড়ে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে একটা রোজার ছেড়ে দেওয়ার কারণে তাকে অন্য মাসে একাধারে 60টা রোজা আদায় করে দিতে হবে। একাধারে কয়টা রোজা ভাই? 60টা রোজা আদায় করে দিতে হবে। 60টা রোজা যে আদায় করব, তারপরেও রমজানের একটা রোজার সমতুল্য হতে পারে না। তাহলে কত ফজিলত আছে এই রমজানের রোজা, কত মূল্য আছে ভাই। আমরা আজ কি করি? সংসারী কাজের চাপে, পরিশ্রমের জন্য রমজানের রোজা আমরা ছেড়ে দিই। রোজা ছেড়ে দেয়, তারাবি পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, অথচ মুসলমান বলে দাবি করি যে আমরা কি মুসলমান। আজকে যেমন ঈদ, আজকের দিন একটা খুশির দিন, ভালো মন্দ কিছু খাইতে হবে, কি আমাদের মধ্যে ঘুম কাঞ্জিয়া করিয়া জবু করিয়া এরকমও আছে, এটা খাইতে হবে। তো আমরা মুসলমান, কিন্তু আসল কাজ যেটা মুসলমানের কাজ, সেটার থেকে আমরা বঞ্চিত আছি। তো আমরা জানি না যে এই রমজানের মধ্যে যারা রোজা রাখছি, তারাবি করছি, সেই রোজাটা আমি কতটুকু সহিভাবে করছি। যে রোজাটা করছি, এই রোজাটা আল্লাহ দরবারে পৌঁছিল কি পৌঁছিল না? তার কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন তুমি রোজা থাকবে, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা হয়ে যাবে।
এবারে যেমন চোখের রোজা, খারাপ জিনিসের দিকে তাকানো যাবে না, কানের রোজা, খারাপ আওয়াজ শোনা যাবে না, এই মুখ দিয়ে খারাপ অশ্লীল গালিগালাজ করা যাবে না, খারাপ কাজের দিকে যাওয়া যাবে না। এক কথায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা যদি এইভাবে আমরা করে থাকি তবে আশা করা যায় যে এই রমজানের রোজাগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর এই রমজানের রোজার বদলা স্বয়ং আল্লাহ পাক কাল কিয়ামতের দিন নিজ হাতে তার বান্দার হাতে দেবে যে বান্দা তুমি দুনিয়ার বুকে যখন ছিলে আর রমজানে রোজা রাখছো, এই যে রোজার হাদিয়া তুমি নাও আর নিয়ে তুমি সোজাসুজি জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। এই জন্য ভাই আমরা জ্ঞানী গুণী মানুষ, সব জানি সব বুঝি, সংসারে একটু অভাব অনটন থাকলে তা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করি, একটা ঘর যদি থাকে আরেকটা ঘর তোলার জন্য অনেক চেষ্টা করি, কি ভাই অনেক জ্বালা মেটার জন্য অনেক ছুটোছুটি করি, কিন্তু ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ধর্মটা আল্লাহর কাছে মনোনীত, আল্লাহ স্বয়ং কালাম পাকের মধ্যে বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যত ধর্ম আছে সমস্ত ধর্মের থেকে ইসলাম ধর্মটা আমার কাছে উত্তম, আমার কাছে পছন্দনীয়। আর সেই ধর্মের মধ্যে আমরা আল্লাহর কাছে বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে এই ধর্মের মধ্যে পাঠিয়েছে। আর এই ধর্মের মধ্যে আসার পরে বন্ধ করো তো, দোয়া করে দাও, দোয়া করে দাও, আজ শুনবেন নাই না, শোনা হবার নাই। যাই হোক, আমরা যখন ওয়াইজা কুরিয়াল কোরআন, আল্লাহর কালামের কথা, যখন কোরআনের আলোচনা হয়, হাদিসের কথা হয়, তখন চুপ করে শোনা লাগে, আর ওরাই শোনে না। আল্লাহ বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওরা ভালো কথা শোনে না, কোরআন হাদিসের কথা শোনে না, কেন? তাদের কলবটার মধ্যে নোংরা হয়ে গেছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, এই কলবটা প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কল্প আছে, এই কল্পটা যখন নোংরা হয়ে যায় না, জং ধরে যায়, তখন ভালো কথা ভালো লাগে না, যার কারণে ইপাকে উপাকে কথা দিয়ে ওগুলা। তারপরে বলছে ওয়ালা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিইহিম, তারা ভালো কথা শুনিয়েও শোনে না, কেন? কলম নোংরা হয়ে গেছে। ওয়ালা আবসারিহিম, তারা ভালো জিনিস দেখিয়েও দেখে না, কেন? তার কলম নোংরা হয়ে গেছে। তো ভাই আমি মনে করি যে আজকের দিনে সবার কলব পরিষ্কার আছে, তারপরেও শয়তানের ধোঁকা, শয়তান একটি মাস বাধা ছিল, এই গোটা রমজান মাস বাধা ছিল, যার কারণে অনেক মানুষ ভালো কাজ করতে পারছে, আর অনেক মানুষ করতে পারে নাই। কেন? অনেক মানুষ করে নাই, তার ওটা পেশা হয়ে গেছে, ব্যক্তিগত ব্যাপার। এই মাসের মধ্যে শয়তানকে দোষারোপ করা যাবে না, শয়তানকে বাধা হয়েছিল। আর এই মাসের মধ্যে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। রমজান মাসের মধ্যে সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাইর করে জান্নাতের মধ্যে রাখা হয়েছে, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া আছে। প্রত্যেকটা রূহকে কি করা হয়েছে? জান্নাতের মধ্যে রাখা হয়েছে। আজকে ঈদের নামাজ, এই ঈদের নামাজের পরে যখন জিয়ারত হবে, জিয়ারত করার পরে অনেক ওই পরিবারের লোক হয়তো ঈদগাহের মাঠে আসছে, নামাজ পড়ছে, তার বাবা মা, তার আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠীর জন্য হয়তো দোয়া চাবে। আল্লাহ দয়ালু, আল্লাহ দয়া করে হয়তো তাদের একটু একটু গুনাহ মাফ করে দিয়ে হয়তো জান্নাতের মধ্যে রাখবে। আর যাদের অনেক গুনাহ আছে তাদেরকে পুনরায় আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। আর শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে। আজকে ফজরের নামাজের পরে তাকে ছেড়ে দেওয়া আছে। এখন শয়তান আসবে আর ওই মানুষগুলোকে, যাতে সে ঈদগাহের মাঠে না যেতে পারে, ওয়াজ দিতে থাকবে, ভালো কথা শুনতে না পারে, ওয়াজ দিতে থাকবে। শয়তানের কাজই হচ্ছে এটা। এই শয়তানের চক্রান্ত করে আমরা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই।
এই শয়তানের ওয়াজও আছে, আমরা ভালো কাজের মধ্যে যাই না। এই শয়তানের ওয়াজও আছে, আল্লাহ আল্লাহ রাসূলকে বলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি আমাকে পেতে চাও, আমাকে খুশি করতে চাও, আমাকে রাজি করতে চাও, আমার জান্নাতে তুমি যদি যাইতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি কি করো? আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবকে স্মরণ করো। আমার হাবিব যে রাস্তাগুলি তৈরি করে দিয়েছে সেই রাস্তা মোতাবেক তুমি চলো। তুমি যদি চলতে পারো তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাব। আর শুধু খুশি হয়ে শেষ করব না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের ছোট বড় যত গুনাহ আছে সমস্ত গুনাহটা মাফ করে দে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। এই জন্য ভালো জায়গায় গেলে ধ্যান মন দিয়ে শুনতে হয়। আর আমাদের কাছ থেকে মাহে রমজান বিদায় নিয়ে চলে গেল। আমরা যারা রোজা রাখছি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো যে আল্লাহ আমাদের হায়াত আবার দারাজ করে দিও, বাড়িয়ে দিও। আগামী রমজান যেন আবার পুনরায় এইভাবে রোজা রাখতে পারি, তারাবি করতে পারি, সেহরি করতে পারি, ইফতার করতে পারি। যারা রাখি নাই আফসোসের সীমা থাকবে না। তারা এই মাঠের মধ্যে আল্লাহর কাছে তওবা করে নিয়ে আল্লাহর কাছে ওয়াদা করে নেন যে আল্লাহ আমাদের এই এবার যা হবার হয়ে গেছে আমার হায়াতকে দারাজ করে দাও, যাতে করে আগামী রমজানে আমি সে গোটা মাস রোজা রাখতে পারি, তারাবি পড়তে পারি, সেহরি করতে পারি। আর আমাদের মধ্যে এমনও হতে পারে আজ যে ভাই আমরা সবাই জমায়েত হয়েছি, এর মধ্যে অনেক ভাই হয়তো আগামী রমজানের আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে পারে। বলা যায় না ভাই, যেহেতু হায়াত, মওত, রিজিক, দৌলত চারটা জিনিস নিজে আল্লাহ নিজে হাতে রেখে সমস্ত কিছু মানুষের হাতে দিয়ে দিয়েছে। এই চারটা জিনিস শুধু আল্লাহর হাতে আছে। কার কখন মৃত্যু হবে, কার কখন রিজিক হবে, ধন সম্পত্তি হবে, কার কতদিন বাঁচবে মহান আল্লাহই ভালো জানেন। আমরা আজ জমায়েত হয়েছি, হয়তো দেখা গেল আগামী রমজানে ঈদের মাঠে আমি নেই বা আপনাদের মধ্যে কেউ নাই। এই জন্য আল্লাহর কাছে তওবা করে নেব, আজকে মাঠে তওবা করে নিয়ে আগামী রমজানের জন্য পরিপূর্ণভাবে রমজানের ইবাদতগুলি করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله سيدنا مولانا। আর একটা কথা ভাই, আমরা এখনো যারা নামাজে দাঁড়াই নেই, দয়া করে নামাজে দাঁড়িয়ে যাই। যত ভালো কাজ করব, সমস্ত ভালো কাজের থেকে সর্বপ্রথম ভালো কাজটা সেটা হচ্ছে নামাজ। নামাজ ব্যতিরেকে যত ভালো কাজ করি আল্লাহর দরবারে পৌঁছবে না, কবুল হবে না। আর যদি আমার দ্বারা নামাজটা সঠিক হয়, বাকি সমস্ত কাজ, ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তো ভাই যারা নামাজ পড়ি না, নামাজে দাঁড়াবো তো ইনশাআল্লাহ? ভাই দাঁড়াবো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ করবো তো? তার সাথে সাথে ভাই আর একটা কথা, আজকে ছোট্ট একটা মসজিদ ছিল, বিশাল বড় মসজিদ আল্লাহর শুকর হয়ে গেছে। সেই মসজিদের লোক নেই, জুম্মার নামাজ 2 কাতার 2.5 কাতার হয়। তো জুম্মার নামাজের দিন আসলে কি সংসারে কোনো ক্ষতি হবে ভাই? ভাই হবে? জুম্মার নামাজ শুক্রবার দিন জুম্মার নামাজ পড়বে আসলে সংসারে কোনো ক্ষতি হবে? নিজে আসবো, বাচ্চাদেরকেও নিয়ে আসবো। কেন? জুম্মার দিন হয়তো আমরা বয়স্ক লোক, আমাদের গুনাহ ভরপুর আছে, আমাদের দোয়া কবুল আল্লাহ করতে পারে, নাও করতে পারে। আর ওই মাসুম বাচ্চাগুলো যখন আসবে, ওই মাসুম বাচ্চাগুলো হাত যখন তুলবে, তাদের হাতের জড়িয়ে করে হয়তো আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে নিতে পারে।
এর জন্য আমরা সবাই আসবো, তার সাথে সাথে শিশু বাচ্চাগুলো যেগুলো বাচ্চা এতটুকু সবাইকে নিয়ে আসবো ভাই। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়েন? বাড়িতে পড়েন, ওয়াক্তে পড়েন, মসজিদে পড়েন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তার সাথে সাথে জুম্মার দিন ঠিক সময় মতো আমরা ওই বাচ্চাগুলোকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে আমিন। তো জিয়ারতের দোয়া পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালামু ওয়া নাহনু বিল আসর। বিবেচনা করে, বিবেক দিয়ে বিবেচনা করে যদি মনে হয় যে না আমার নামাজের দরকার আছে, অবশ্যই শুক্রবার জুম্মার দিনে আসবো ইনশাআল্লাহ। যেখানে থেকে যে হালতে থাকে, যত কাজ থাক, 1 ঘন্টার জন্য কাজটা ফেলে দিয়ে আসবেন। আর ওই কাজের যে ক্ষতিটা হলো আল্লাহ কোন পাশে দেবে আমরা নিজেই জানবো। এই জন্য প্রতি শুক্রবার আসবো ইনশাআল্লাহ। আমরা এই গায়ের মাঠে ওয়াদা করলাম, কিন্তু আর ওয়াদা ভঙ্গকারী কি হয় জানেন তো? যে ওয়াদা ভঙ্গ করে সে কুফরি কাজ করে ফেললো। তাকে যতই ভালো কাজ করে যদি ওখানে ওয়াদা তরফ হয়ে যায়, আল্লাহ তার ইবাদত কবুল করে না। আজকের ঈদের মাঠে আমরা ওয়াদা করলাম আমাদের জীবনে আল্লাহ যতদিন হায়াতে রাখছে আর আমার দ্বারা যেন জুম্মার নামাজ ফৌত না হয়, করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم حاسبني حسابا يسيرا. ও মাবুদ, আমরা 8টা থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ তোমার ঈদগাহের মাঠে এসে আল্লাহ 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করেছি। নামাজ শেষে আল্লাহ খুতবা পড়েছি, খুতবা শুনেছি। আল্লাহ কোরআন হাদিসের থেকে কিছু আলোচনা করেছি এবং শ্রবণ করেছি। আল্লাহ এখানে বসে থেকে কবর জিয়ারতের দোয়া পড়েছি। ও মাবুদ, খাস করে আর সবটুকু বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছে দাও। রব্বুল আলামিন আর সবটুকু বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত পীর পয়গম্বর ওলি আল্লাহ গাউস কুতুব তাবিঈন শহীদিন সিদ্দিকিন সকলের কবরে পৌঁছে দাও। রব্বুল আলামিন খাস করে আর সবটুকু পৃথিবীর तमाम মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে, খাস করে আর সবটুকু তাদের কবরে পৌঁছে দাও। রব্বুল আলামিন খাস করে আমাদের দোয়াকে বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ওসিলা করে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা বেশক গুনাহগার, সিয়াকার, খাতাকার। আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ তুমি maaf করতে ভালোবাসো। রব্বুল আলামিন ঈদুল ফিতরের নামাজ শেষে গুনার বোঝা কাঁধে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ, দয়া মেহেরবানি করে আজকে পবিত্র দিনের ওসিলা করে আল্লাহ আমাদের প্রত্যেকের বিগত জিন্দেগীর গুনাহগুলিকে maaf করে দাও।
আল্লাহ আমাদের সবাইকে দুরাত্মা শয়তানের কবল থেকে হেফাজত করো, শয়তানের থেকে হেফাজত করো। আল্লাহ জালিমের জুলুম অত্যাচার থেকে হেফাজত করো। রব্বুল আলামিন সারা ভারতবর্ষের যত মুসলমান আছে আল্লাহ সমস্ত মুসলিমদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তুমি হেফাজতের মালিক, তুমি হেফাজত করো। তুমি হেদায়েতের মালিক, তুমি হেদায়েত করো। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নেক হায়াত দান করো। হায়াতের জিন্দেগিতে তোমার হুকুম নবীজির তরিকায় চলার তৌফিক দাও। আল্লাহ খাস করে আমাদের কাছ থেকে পবিত্র মাহে রমজান বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ এই পবিত্র রমজানের রোজাগুলিকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ পবিত্র রমজানের তারাবিগুলিকে কবুল করে নিও। আল্লাহ এই পবিত্র রমজানের আল্লাহ ইফতারকে কবুল করে নিও। আল্লাহ পবিত্র রমজানের সেহরিকে কবুল করে নিয়ে আমাদের বিগত জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিও। আল্লাহ আমাদের উপর যত রকম আপদ বিপদ থেকে হেফাজত করো, যত রকম অসুখ বিসুখ থেকে হেফাজত করো। আসমানি বালা আসমানি তুলে নিও, জমিনের বালা জমিনে ডাবি দিয়ে তোমার রহমতের ভান্ডার থেকে রহম নাযিল করে দিও। রব্বুল আলামিন খাস করে আল্লাহ আমরা যারা নামাজ পড়ি নামাজগুলিকে কবুল করে নিও। যে ভাইরা নামাজ থেকে ফারাক গেছে আল্লাহ ঈদের মাঠে ওয়াদা দিয়েছে তারা নামাজ পড়বেন, আল্লাহ খাস করে তাদেরকে নামাজের বুঝদান করে দাও। রব্বুল আলামিন খাস করে আল্লাহ সবাই সমবেত হয়ে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। আল্লাহ আমাদের প্রত্যেকের খানদান থেকে বংশধর থেকে বাপ মা ও দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া পড়শি যারা সারা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে ঘোর অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ জানি না তেনারা কোন হালে কোন অবস্থায় আছেন মাবুদ, তাদের খবর তুমি আল্লাহ ভালো জানো। আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার। আল্লাহ তোমার সেপ্ত নামের ওসিলায় তাদের কবরখানাকে নূরে নূর করে দিও। আল্লাহ তাদের কবরখানাকে আলোকৃত করে দিয়ে আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতুল ফিরদাউসের টুকরায় পরিণত করে দিও। রব্বুল আলামিন তাদের কবরখানাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিও। আল্লাহ কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে তুফাইলে আমাদের দোয়াখানা তোমার কবলিয়াতের দপ্তরে কবুল আর মঞ্জুর করে নিও। ও মাবুদ খাস করে আল্লাহ আমাদের সকলের হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহ আগামী পবিত্র মাহে রমজানে পুনরায় যেন আমরা রোজা রাখতে পারি, তারাবি পড়তে পারি, আল্লাহ সব আমল করতে পারি, তুমি তৌফিক দিও। আল্লাহ পরিপূর্ণভাবে আমাদের সবাইকে ইসলামের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দিও। আল্লাহ আমাদের উপর যত রকম আপদ বিপদ থেকে হেফাজত করিও। ও রব্বুল আলামিন খাস করে কার মনে কি আশা আছে, কার মনে কি বেদনা, আল্লাহ তুমি অন্তর্যামী, অন্তরের খবর ভালো জানো। আজকে পবিত্র দিনের ওসিলা করে আল্লাহ আমাদের সকলের নেক মাকসুদকে পুরা করে দিও। আল্লাহ আমাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিও। আল্লাহ হালাল রুজি রোজগার করার তৌফিক দিও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা খায়ের বরকত নাযিল করে দিও। আল্লাহ যে সমস্ত ছেলেরা মাদ্রাসা পড়তেছে আল্লাহ আগামী দিনের জন্য তাদেরকে হক্কানি আলিম বানিয়ে দিও। রব্বুল আলামিন তারা যেন ইসলামের জন্য আল্লাহ আগামী দিনে আল্লাহ মানুষের মতো মানুষ হতে পারে তৌফিক দিও। রব্বুল আলামিন অনেক বাচ্চা আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ সেই বাচ্চাগুলিকে তুমি হক্কানি আলেম বানিয়ে দিও, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দিও, ইসলামের কান্ডারি বানিয়ে দিও। রব্বুল আলামিন তাদেরকে তুমি হক্কানি আলেমের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন যত কিছু বললাম তুমি কবুল করে নিও, আর যত কিছু চাওয়ার বাকি রইল তোমার গায়বী খাজনা থেকে পূরণ করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন আমিন। বাহাক লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।